2025 সালে মুস্তাফিজুর রহমান শুধু টি-20 ক্রিকেটের জাতীয় দলের জার্সিতে উঠছেন তা কিন্তু নয়। এই বছরটা স্বীকৃত টি-20 ক্রিকেটে তার চেয়ে ভালো পারফর্ম করেনি আর কেউ। বিশ্বের সব বাঘা বোলারদের পেছনে ফেলেছেন তিনি। এমনকি জাসপ্রীত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি, মিচেল স্টার্ক সহ যেসব স্টার বোলাররা রয়েছেন 2025 সালে সবাই ইকোনমিতে তার পেছনে পড়েছেন। রেকর্ড গ্রাফিক্সকে নিয়েই বাকিটা শুনবো প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য নাম, যার বোলিং শুধু প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নয়, রীতিমতো ক্রিকেট বিশ্লেষকদের করে তোলে বিস্মিত। যা ব্যাখ্যা করতেও একসময় হিমশিম খেত তারা। সময়ের পরিক্রমায় তিনি শুধু একজন ভালো পেসার হয়ে ওঠেননি, বরং নিজেকে গড়ে উঠেছেন এক মাস্টার অব দ্য আর্ট হিসেবে, যার প্রতিটি ডেলিভারিতে থাকে ভিন্ন ছন্দ, আলাদা পরিকল্পনা আর নিখুঁত বাস্তবায়ন। নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে তার আসল প্রতিদ্বন্দ্বী আর কেউ নন, তিনি নিজেই। এমন একটা জায়গায় পৌঁছিয়েছেন তিনি যেখানে তার প্রতিটি ম্যাচ আর এক একটি চ্যালেঞ্জ যেন নিজের আগের পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার। মুস্তাফিজের গুরুত্ব কেমন সেটা বুঝতে হলে চোখ রাখতে হবে এই পরিসংখ্যানের দিকে। 2025 সালে এখন পর্যন্ত বাংলাদেশ যে কয়টি টি-20 জিতেছে সবগুলোতেই একাদশে ছিলেন মুস্তাফিজ। তার অনুপস্থিতিতে দল এখনো জয়ের দেখা পায়নি। এটা প্রমাণ করে তিনি কেবল একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন, বরং দলের জয়ের অন্যতম মূল চাবিকাঠি। এমন নয় শুধু দেশের হয়ে খেলেছেন, 2025 সালে সবকিছুতেই দুর্দান্ত কেটেছে তার। নিজেকে নতুন ভাবে টি-20 ক্রিকেটে বেস্ট হিসেবে প্রমাণ করেছেন মুস্তাফিজ। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে তিনি হয়ে উঠেছেন এক অব্যক্ত আতঙ্কের নাম। মাঠে নামার আগে থেকে যেন ছায়ার মতো ভর করে তার ভয়। তার বৈচিত্র্যময় কাটার, স্লোয়ার আর নিখুঁত ইয়র্কার যেন সবসময় বিভ্রান্তিতে থাকেন তারা। আইসিসি টেস্ট প্লেয়িং দেশের মাঝে এই বছর স্বীকৃত টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ইকোনমি তার। এখন পর্যন্ত এই বছর খেলেছেন বিপিএল, আইপিএল ও বাংলাদেশের জার্সিতে। সেখানে সবার উপরে এই অবস্থান তার। মজার ব্যাপার, সবচেয়ে কম রান দিয়া বোলারদের তালিকায় ফিজের অবস্থান একমাত্র ফাস্ট বোলার হিসেবেও। এই বছরে তার খেলা 21টি ইনিংসে বোলিং ইকোনমি মাত্র 6.12। তার পরের অবস্থানে আছেন মোহাম্মদ নাবি, তার বোলিং ইকোনমি 6.52। 3 নম্বরে অবস্থান করছেন সুনীল নারায়ণ, তার ইকোনমি 6.81। এরপরে দুটি অবস্থানে আছেন মুজিবুর রহমান ও ইমাদ ওয়াসিম। জাসপ্রীত বুমরাহ হতে শুরু করে স্টার্ক, কামিন্সের মতো বোলাররাও তালিকাতে নেই। বোঝাই যাচ্ছে এই বছরটা ফাস্ট বোলারদের জন্য নয়, অথচ সেখানে একাই রাজত্ব ফিজের, তাও কিনা আবার সবার উপরে নিজের অবস্থান ধরে রেখে। এটাই আসলে প্রমাণ করে দেয় 2025 সালে কি অবিশ্বাস্য পারফরমেন্স না করেছেন কাটার মাস্টার। যদি কেউ সমালোচনা করে বলতেও চায় তিনি শুধু বাংলাদেশের হয়ে খেলার কারণে এটা করতে পেরেছেন, তবে পুরোপুরি ভুলের স্বর্গে বাস করছেন। এই বছর আইপিএল দেখেছে রান বন্যা, সেখানেও ফিজ বোলিং করেছেন মাত্র 8-এর কম ইকোনমিতে। এটাই বলে দেয় তার পারফরমেন্স শুধু দেশের হয়ে ছোট দলের সাথেই ছিল না, তিনি বড় দলগুলোর বিপক্ষেও নিজেকে প্রমাণ করেছেন। তবে কি মুস্তাফিজই টি-20 ক্রিকেটে 2025 সালের সেরা ফাস্ট বোলার?